আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। সুইট ড্রিমস কিচেনে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি চিকেন রেজালা বানাবো। তো এখানে 500 গ্রাম চিকেন আছে। তো চিকেনটাকে আমি দুবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে 5 মিনিটের জন্য ভিনিগার দিয়ে রেখেছিলাম। রেখে ফের একবার জলে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি 100 টক দই নিয়েছি, আর 8 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। আর এখানে হলুদের বদলে তোমরা কেশরও নিতে পারো। আমার কাছে কেশর ছিল না বলে আমি হলুদই নিয়েছি। তো 1 চামচ এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। তো এখানে তোমরা 1-2 ঘন্টাও রাখতে পারো। যত বেশি রাখবে তত ভালো চিকেনটা ম্যারিনেট হবে আর ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি যে ভিডিওটা দেব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এবার চিকেন রেজালের জন্য মশলাটা আমি বেটে নেব। এখানে আমি কী মশলা নিয়েছি, এখানে পোস্ত, কাজু, চালমগজ, 2টো পেঁয়াজ নিয়েছি, এলাচ, দালচিনি, লং। এবার শিলে বেটে নেব ভালো করে। এখানে পেঁয়াজটাও আমি হালকা ভাপিয়ে নিয়েছি যাতে পেঁয়াজের গন্ধটা চলে যাবে। এবার পেঁয়াজটাও বেটে নেব। নিয়ে প্যানেতে তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নেব, ভেজে তুলে নেব। নিয়ে গরম মশলাগুলো ভেজে নেব। নিয়ে একটু তেজপাতা দেব। তো এখানে চালমগজটা অপশনাল, আমি নিতেও পারেন নাও নিতে পারেন। আমি চালমগজটা দিয়েছি, চালমগজটা দিলে একটু খেতে ভালো লাগে। এখানে পুরোপুরি চালমগজটা অপশনাল। তো আমি এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো ম্যারিনেট করা চিকেনটা আমি এবারে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি এখানে এখনও জল অ্যাড করিনি। এবার উপর দিয়ে শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। ঢাকনা খুলে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর একটু মৌরি গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আমি এখানে জল অ্যাড করিনি, কিন্তু জল বেরিয়েছে। এবার কাজু বাদাম, চালমগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে জল কিন্তু অ্যাড করবেন না, এই জলেতেই চিকেনটা হয়ে যাবে। তো ফের আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। দেখুন এবারে গ্রেভিতে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এবারে আর 5 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে। আমাদের চিকেন রেজালা রেডি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখ। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে একবার হলেও রেসিপিটা করবে, আর করে আমাকে কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল। রেসিপিটা খুব ভালো হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করবে না। তোমরা একবার বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।